নমস্কার। অবসরের কথাবাসরের ৪৩তম পর্বে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আমরা বেদ বৈঠকের মধ্যে বেদের কর্মকাণ্ডর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। সেই প্রসঙ্গে আমরা অভ্যুদয়ের ভূমিকা এবং তার মধ্যে আচার্য মধুসূদন সরস্বতী তার জীবন এবং কর্ম সম্পর্কে ৩টি পর্বে আলোচনা করেছি। এই যে বিরাট এক বিস্ময় পুরুষ যাকে দ্বিতীয় শঙ্কর বলা হয়, তার কথা আমাদের বেদ বৈঠকের মধ্যে একটা বিশেষ তাৎপর্যের মধ্যে দিয়ে এসেছে। আমরা বেদের প্রসঙ্গে বলেছি সমগ্র বেদ মূলত মন্ত্র এবং ব্রাহ্মণ এই দুটি অংশ নিয়েই গঠিত। একটি হচ্ছে মন্ত্র, যে মন্ত্রের সংকলন তাকে বলা হয় সংহিতা, এবং এই মন্ত্রের সংকলনকে কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন তিনি এটিকে গদ্যে পদ্যে এবং সঙ্গীত এই ৩ ভাগের মধ্যে দিয়ে ভাগ করেছেন। গদ্য পদ্য সঙ্গীত ছাড়া অন্যান্য আর যা কিছু বিষয় রয়েছে সেটিকে তিনি ৪র্থ পর্বে মধ্যে রেখেছেন। গদ্যের মধ্যে এসেছে ঋজু বা যজুর্বেদ, সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা পেয়েছি সামবেদ, আর মন্ত্রের মধ্যে দিয়ে অর্থাৎ পদ্যভাগের মধ্যে দিয়ে আমরা পেয়েছি ঋগ্বেদ। এই প্রত্যেকটি বেদ এর যে সংকলন, গদ্যের সংকলন, পদ্যের সংকলন, সঙ্গীতের সংকলন, এভাবে আমরা ঋক, সাম, যজু এবং এর ৩-এর বাইরে আর যা কিছু আছে তা নিয়ে অথর্ববেদের সংকলন পেয়েছি। এই সংকলনকেই বলা হয় সংহিতা। সংহিতা হচ্ছে মন্ত্রের সমষ্টি। ঋষিরা যা অনুভব করেছেন তাদের অনুভবকে মন্ত্রের মধ্যে ধরা আছে। সেই মন্ত্রকে কিভাবে বিনিয়োগ করে, অর্থাৎ সেই মন্ত্রকে কিভাবে তাকে যুক্ত করা যায় কর্মের সাথে, অর্থাৎ সেই মন্ত্রের প্রয়োগ বা বিনিয়োগ করে আমরা সেই মন্ত্র থেকে আমাদের এই জীবনের মধ্যে একটা তাৎপর্য খুঁজে পাই, এবং সেই মন্ত্রের যে প্রয়োগ যার মধ্যে দিয়ে আমরা কিছু ফল লাভ করতে পারি, অর্থাৎ উপলব্ধির সাথে বাস্তবের একটা সংমিশ্রণ, যার মাধ্যমে একটা সংসারের মানুষ কিছু ফল লাভ করতে পারে। এই যে ব্যাপারটা, সেটাই হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণের মধ্যেও আবার আমরা দুটো অংশ দেখেছি, দুটি না অনেক অংশ, তার মধ্যে মূলত দুটি অংশ। একটি হচ্ছে হেতু আর অন্যটি হচ্ছে তার ফলবাদ। হেতু হচ্ছে এই যে কর্মকাণ্ড করা হচ্ছে, ক্রিয়া কেন করব, কিভাবে করব, করলে কি হয়, এবং সেটা করতে কি কি তার মধ্যে তাৎপর্য আছে, এই হচ্ছে বিষয়। কেন করব, কিভাবে করব, এটা হচ্ছে হেতু, এবং এটা এর করার তাৎপর্যটা কি, সেটা হচ্ছে তার ফলবাদ। এবং আমরা বলেছি এই ব্রাহ্মণ এতটা গুরুত্বপূর্ণ যে পরবর্তীকালে এই যা কিছু আছে, সঙ্গীত, নাটক, অভিনয়, কবিতা, গান, রচনা, বিজ্ঞান, দর্শন, সব কিছুই
বীজাকারে এই ব্রাহ্মণের মধ্যে রয়েছে। সুতরাং ব্রাহ্মণ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু মুশকিল হলো যারা ওই তাৎপর্য ব্যাখ্যা করবেন, সেই তাৎপর্য ব্যাখ্যাকারী মানুষ ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাওয়ার ফলে সমস্ত কর্মক্রিয়া সেটা একটা যান্ত্রিকতায় পর্যবসিত হয়েছে। সেটাও আমরা আলোচনা করেছি। এই যে আমরা প্রতিদিনের পূজা পাঠ, আচার অনুষ্ঠান যা করি, আমাদের সামাজিক হতে পারে, আমাদের ধর্মীয় হতে পারে, তাই না? সব কিছুরই পেছনে একটা গভীর তাৎপর্য আছে। তাৎপর্য হচ্ছে নিহিত অর্থ। সেই নিহিত অর্থটা আমরা জানি না, বা জানাবার মানুষ কমে গেছে, কিংবা অনেকটাও বলা যেতে পারে জানার আগ্রহটাও যেন আমরা হারিয়ে ফেলেছি। এটাও সত্য। ফলে যা কিছু আমাদের সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান যাই আমরা বলি না কেন, সেটা একটা যান্ত্রিকতায় যেন পরিপূর্ণ হয়েছে। এটা সেই অনুষ্ঠানের দোষ নয়, দোষটা হচ্ছে তাৎপর্য অনুধাবন শক্তির হারিয়ে ফেলেছি বলে। কেউ আমরা তাৎপর্য সঠিকভাবে ব্যাখ্যা করতে পারি না, ব্যাখ্যাকারী প্রায় নেই, আর থাকলেও সেটা শোনার মতন ধৈর্য বা মানসিকতা এটাও যেন আমরা হারিয়ে ফেলেছি। এই যে ধৈর্য দিয়ে, মানসিকতা দিয়ে সেটা শোনার বা বোঝার, এটাকেই বলে সংস্কার। সংস্কার শব্দের অর্থ ধারণা। এই ধারণা দুভাবে হয়, একটা হচ্ছে পারিবারিক দিক থেকে, আরেকটা হচ্ছে নিহিতকারে আমার ভেতরে একটা আগ্রহ সৃষ্টি হলো, সেই আগ্রহ থেকে আমি সেটা জানার চেষ্টা করলাম। এই প্রচেষ্টা, এই আগ্রহ, এটাই হচ্ছে সংস্কার। এটা দুভাবে আসতে পারে বললাম, একটি পারিবারিক ঐতিহ্য থেকে, আরেকটি কারো মধ্যে সেই জিজ্ঞাসার উদয় হয়, এইভাবে। যাই হোক, এই যে পর্বগুলো আমরা করেছি সেখানে আমরা দেখলাম এই ব্রাহ্মণ কতটা গুরুত্বপূর্ণ। এই কাজ যারা করেন তাদেরকে বলা হয় মীমাংসক। অর্থাৎ তারা এই মীমাংসা করছেন। কোনো একটা প্রশ্ন উঠল, কেন করব, কিভাবে করব, এটা করলে কি হবে, বা এটা করার পেছনে মূল উদ্দেশ্যটা কি, বা এর তাৎপর্যটা কি, এই যে বিভিন্ন প্রশ্ন, তার যারা মীমাংসা করছেন সেটাকে বলা হচ্ছে মীমাংসা। এই মীমাংসক আবার দুভাগ, একটা হচ্ছে পূর্ব মীমাংসা, আরেকটা হচ্ছে উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসার মধ্যে এই রিচুয়ালসের কেন করব, কিভাবে করব, কোনটা কিভাবে করতে হবে, এইগুলো হচ্ছে পূর্ব মীমাংসা, অর্থাৎ সে ক্রিয়াকর্মের ব্যাপার স্যাপার। আর উত্তর মীমাংসা হচ্ছে তার দর্শন ভাগটা। আসবো সে কথায়। তো এইখানে আমাদের মধ্যে তাহলে আমরা দেখলাম ব্রাহ্মণ অংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ মীমাংসা শাস্ত্রের একটা ভীষণ গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বটাকে যদি আমরা না জানি, তত্ত্বটাকে যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু সম্পূর্ণ বেদ জানাটাও আমাদের অসম্পূর্ণ হয়। অর্থাৎ শুধু মন্ত্রের অর্থ জানলে হবে না, তার বিনিয়োগ এবং বিনিয়োগের ব্যাপারটিও আমাদের জানতে হবে। এই যে খাওয়া, ধরুন আমরা খাই, খাওয়াটা তো একটা ভেরি ইম্পর্টেন্ট। বেঁচে থাকতে হলে খেতে হবে। কি খাবো, কেন খাবো, কতটুকু খাবো, কোন সময় কি খাবো এবং কি খাবো না, এই নিয়েও তো কত কি রয়েছে। কতটুকু খাবো, এই ব্যাপারটা, এই যে খাওয়া সংক্রান্ত ব্যাপার, এটা হচ্ছে যেন পূর্ব মীমাংসার সেই যজ্ঞ ক্রিয়ার অংশটুকু। কতটুকু, কেন, কি পরিমাণে, এই ব্যাপার। আর এই খাওয়ার পেছনেও আবার একটা কিন্তু ফিলসফি আছে, দর্শন আছে, সেটা উত্তর মীমাংসা। তো সেইখান থেকে আমরা দেখলাম এই যে অদ্বৈতবাদের সাম্রাজ্যের অধীশ্বর রূপে আমরা যাকে পেলাম, যিনি এই পূর্ব ভারতের শঙ্করাচার্য যাকে বলা হয়, বা দ্বিতীয় শঙ্কর, যিনি অদ্বৈতবাদকে এইভাবে ধরে রেখেছেন, তার এই অদ্বৈতবাদ কিন্তু প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এই মন্ত্র এবং ব্রাহ্মণের উপরে। সেখানে তিনি যেমন ন্যায় শিক্ষা করেছেন, ন্যায় দর্শন,
তেমনি তিনি মীমাংসা দর্শন এবং অন্যান্য যে সমস্ত দর্শন আছে প্রত্যেকটিকেই তিনি শিক্ষা লাভ করেছেন। বিশেষ করে মীমাংসা দর্শন এবং ন্যায় দর্শন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সবটি কিন্তু ব্রাহ্মণেরই একটি অংশ। এই ব্রাহ্মণটি এত গুরুত্বপূর্ণ। আপনারা দুটি প্রশ্ন আমার কাছে রেখেছেন, কয়েকজন জিজ্ঞেস করেছেন ঋত শব্দের অর্থ কি। ঋত্বিক কথাটার মধ্যে ঋত শব্দটি রয়েছে এবং সেখানে জিজ্ঞেস করছেন ঋত শব্দের অর্থ কি। ঋত শব্দের সংস্কৃতে ঋত শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খলা। শৃঙ্খলা, হ্যাঁ, এবং এই শৃঙ্খলা কেবলমাত্র ব্যক্তি জীবনের শৃঙ্খলা বা সামাজিক জীবনের শৃঙ্খলা, ধর্মীয় জীবনের শৃঙ্খলা কেবলমাত্র তা নয়, এই মহাজাগতিক শৃঙ্খলাকেও কিন্তু ঋত বলা হয়। চন্দ্র সূর্য থেকে আরম্ভ করে এই যে মহাবিশ্ব যে একটা নিয়মের মধ্যে নিগড়ে আবদ্ধ, এই যে একটা শৃঙ্খলাকে আমরা লক্ষ্য করি, এই শৃঙ্খলাটাকে বলা হয় ঋত। এবং এই ঋত থেকেই কিন্তু মহাজাগতিক যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটা যেমন মহাজগতের ক্ষেত্রে, মহাজাগতিক ক্ষেত্রে বর্তমান, তেমনি ব্যক্তি মানুষের জীবনের মধ্যেও রয়েছে। সেটি তার নৈতিক শৃঙ্খলা, সবটাই কিন্তু ঋত। এই যে কাজ করছি, যে মানুষ যে কাজই করেন না কেন, প্রত্যেক কাজের মধ্যেই তাকে একটা ডিসিপ্লিন, একটা অর্ডারের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। এই অর্ডার বা ডিসিপ্লিন, এটাই হচ্ছে ঋত। এই যজ্ঞ অনুষ্ঠানের কথা, সেখানেও যে শৃঙ্খলাবদ্ধভাবে যে কাজটি যারা সম্পাদন করেন তারাই হচ্ছেন ঋত্বিক। তাহলে বোঝা গেল ঋত হচ্ছে এক ধরনের শৃঙ্খলা। এবং এই শৃঙ্খলা বলতে যেমন মহাজাগতিক শৃঙ্খলাকে বলা হয়, তেমনি একেবারে ব্যক্তির ক্ষেত্রে তার নৈতিক শৃঙ্খলাকেও বোঝানো হয়। আরেকটি প্রশ্ন আপনারা রেখেছেন যূপকাষ্ঠ। এই প্রশ্নটি করেছেন অনেকভাবেই, যে সেকালের যে পশু বলি দেওয়া হয় সেখান থেকে কি যূপকাষ্ঠ, অর্থাৎ মন্দিরের সামনে বিভিন্ন মন্দিরের জায়গায় আমরা এখনও কিছু যূপকাষ্ঠ দেখি। হয়তো সেখানে বলি হয় বা বলি প্রথা বন্ধ হয়ে গেছে, কিন্তু যূপকাষ্ঠ সেখানে রয়েছে। তার মানে যূপকাষ্ঠ দেখলেই আমাদের মনে হয় সেখানে একটা বলির ব্যাপার হচ্ছে। কিন্তু যূপকাষ্ঠ বৈদিক, মানে বেদের মধ্যে যে যূপকাষ্ঠ, অর্থাৎ যেটা আমরা এক বর্তমান সময়ে বলির জন্য দেখি, বেদের মধ্যে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। যূপকাষ্ঠ বলতে এখন আমরা যেটা বুঝি সেটার আরেকটা বাংলা নাম আছে, সেটাকে আমরা বলি হাড়ি কাঠ, যেখানে পশুকে বলি দেওয়া হয়। কিন্তু মনে রাখবেন, বেদে যে যূপকাষ্ঠটি আছে সেখানে পশু তো দূরস্থান, একটা গাছের লতাকেও সেখানে কিন্তু ছেদন করা হতো না। পশুকে যেখানে এনে বেঁধে রাখা হতো, সেই বেঁধে রাখার যে দণ্ডটি, যে দণ্ডের সাথে পশুকে বেঁধে রাখা হতো, সেই দণ্ডটিকে বলা হচ্ছে যূপকাষ্ঠ। এবং দেবতার উদ্দেশ্যে তাকে নিবেদন করা হয়, ঠিক আছে। এবং সেই পশুকে সেই দণ্ডের সাথে যূপকাষ্ঠের সঙ্গে বেঁধে তার চতুর্দিকে অগ্নিকে প্রদক্ষিণ করানো হতো। তারপরে তাকে বধ করবার জন্য নিয়ে যাওয়া হতো। যেমন আমাদের এখনকার কসাইখানা, বাইরে যেখানে এখন তো সরাসরি পশু মাংস কেটে বিক্রি করা হয় না, দেখবেন যেখানে মাংস কেটে বিক্রি করা হয় সেই জায়গায় একটা, যেখানে ধরুন, আমি মাংস বলতে মুরগি বোঝাচ্ছি না, যেমন ধরুন যেখানে ছাগল পাঠা ইত্যাদি বিক্রি হয়, সেখানে দেখবেন একটা ঘরের ভেতরে সেখানে মাংসটাকে কাটা হয়। একেবারে ওপেনভাবে মাংস কাটাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক সেই রকম বেদের সময়ও ছিল, যেখানে ওই পশুটাকে কাটা হবে সেটাকে বলা হতো সমিত্রশালা। সেই জায়গাটাকে
বলা হতো সমিত্রশালা, যেখানে পশুটাকে কাটা হতো। এটা পশুকে ওরকম হাঁড়ি কাঠে, আজকাল যেমন দেখা যায় হাঁড়ি কাঠের মধ্যে পশুটাকে একজন টেনে ধরে, আরেকজন তার মুণ্ডচ্ছেদ করে, এটা কিন্তু বেদের সময় হতো না। বেদের সময় এরকম একটা নারকীয় দৃশ্য কিন্তু একেবারেই দেখা যেত না। সেখানে যে পশুটাকে বধ করা হতো, কাটা হতো, সেটাকে একটা বদ্ধ ঘরের মধ্যেই কাটা হয়। যেমন আজকালকার দিকে যে যেরকম ছাগল পাঠা কেটে বিক্রি করা হয়, ঠিক সে একটা বন্ধ ঘরের মধ্যে, সেরকম সেই যে বদ্ধ ঘর, সেটাকে বেদে বলা হয় সমিত্রশালা। এবং সেই পশুটাকে কিভাবে কাটা হবে, গোটা পশুটা কিন্তু যজ্ঞে দেওয়া হয় না, তার বিশেষ বিশেষ মাংসটাই যজ্ঞে লাগে। যেমন আমরা মাংস কিনতে গেলে তো গোটা পাঁঠাটা কিনে আনি না, আমরা কেউ গিয়ে বলি ওই পাঁজরের দিকটা দিন, কেউ বলে রানের দিকটা দিন, কেউ বলেন ওই ঘাড়ের দিকটা দিন, যে আর যেরকম পছন্দ। ঠিক সেরকম ওই যজ্ঞেও ওরকম নির্দিষ্ট পশুর শরীরের অংশের মাংসটাকে প্রয়োজন করা হতো। এবং এই জায়গাটায় বৈদিক যজ্ঞে দেবতাকে কিন্তু কখনো রক্ত দেওয়া হতো না, দেবতা রক্ত পান করেন না, এটা বৈদিক পদ্ধতিও নয়। বৈদিক যজ্ঞের পশু বধের পদ্ধতিটা অন্যরকম। সেখানে কণ্ঠচ্ছেদ করে নয়, কম্বল বা অন্য কিছু দিয়ে শ্বাসরোধের মতন একটা সংজ্ঞাপনের মধ্যে দিয়ে পশুটাকে বধ করা হতো। তারপরে সেই শরীরটাকে চিরে যে অংশটা আহুতি দেওয়া হবে, যেরকম আমরা বাছাই করে মাংস কিনি, সেরকম প্রত্যেক যজ্ঞের আলাদা আলাদা মাংস, যে যে দেবতা যেই অংশটা তাকে নিবেদন করা হবে, সেই অংশগুলো বেছে নিয়ে নেওয়া হতো। এর জন্য কিন্তু যে মাংস কাটবেন তার একটা অ্যানাটমির ভীষণ জ্ঞান থাকতে হতো। তাহলে এই যে যজ্ঞ ক্রিয়া, এই ব্রাহ্মণের মধ্যেও দেখুন অ্যানাটমির ব্যাপারটাও কিন্তু রয়েছে। যেমন আমরা ম্যাথামেটিক্সের কথা বলেছি, মেনসুরেশনের কথা বলেছি, জিওমেট্রির কথা বলেছি, যেরকম আমরা সঙ্গীত, নৃত্য, অভিনয়ের কথা বলেছি, শিল্পকলার কথা বলেছি, চিত্র আঁকার কথা বলেছি, সবই যেমন এই ব্রাহ্মণের অংশ, সেরকম ব্রাহ্মণের অংশ কিন্তু অ্যানাটমিও। অ্যানাটমির জ্ঞান না থাকলে সে পশুর দেহ বিচ্ছেদ করতে পারত না। সুতরাং, এবং আরেকটা জিনিস মনে রাখবেন, কোনো কাঁচা বিষয় বস্তু এই যজ্ঞে দেওয়া হতো না। সে পশুর মাংস হলেও সেটাকে রান্না করে দেওয়া হতো, যদি দুগ্ধ বা দুগ্ধজাত জিনিস দেওয়া হতো সেটাও রান্না করে দেওয়া হতো। এমনকি সোমরস, সেই সোমরসটাকেও জলে ফুটিয়ে সুপক্ক করে তারপরে সেটাকে আহুতি দেওয়া হতো। অর্থাৎ যজ্ঞে কখনোই কাঁচা জিনিস কিছু দেওয়া হতো না, সেটা মাংসই হোক, বৃক্ষ লতার রসই হোক, কিংবা দুগ্ধজাত জিনিসই হোক, কিংবা শস্য হোক। শস্যকেও রান্না করে তার থেকে পিষ্টক, পিঠে, মণ্ড ইত্যাদি তৈরি করে, অর্থাৎ যজ্ঞ প্রজ্ঞের মধ্যে সব কিছুর মধ্যে একটা রান্নার মতন প্রিপারেশন করেই সেটাকে দেওয়া হতো। এটাই ছিল কিন্তু বৈদিক নিয়ম। তো আশা করি এই দু তিনটি আপনাদের প্রশ্ন মোটামুটি ছিল, আমি তার উত্তর দিলাম। এবার অনেকে জিজ্ঞেস করেছেন যে তাহলে বেদের মধ্যে যদি মন্ত্র এবং ব্রাহ্মণ ব্যাপারটা থাকে, তাহলে আরণ্যক এবং উপনিষদ এই ব্যাপারগুলো কোথার থেকে এলো, সেগুলো কি? আসছি, একটু ধর এই পর্বে আমরা সেই ব্যাপারটা নিয়ে একটু আমরা কথা বলা আরম্ভ করব। কয়েকটি পর্বে আমরা আপনাদেরকে এই আরণ্যক এবং উপনিষদের ব্যাপারটা আদতে কি, কোত্থেকে এলো, সেটি একটু বলার চেষ্টা করব। দেখুন, তার মানে বেদের মধ্যে মোটামুটি আমরা এখনই পরিষ্কার হয়ে গেছে, বেদের মধ্যে দুটো অংশ, একটা হচ্ছে তার কর্মের অংশ, আর একটা হচ্ছে কেন সেই কাজটি করছি, কি তাৎপর্য, সেই একটি অংশ। তার মানে একটি হচ্ছে কর্মের দিক, আর একটি হচ্ছে তার জ্ঞানের দিক। অর্থাৎ একটা হচ্ছে হেতু,
আরেকটা হচ্ছে হেতুবাদ, অর্থাৎ একটা কর্ম এবং একটা জ্ঞান। এইটা হচ্ছে একদম বেদের মোটামুটি একটা সর্বপ্রথম বা প্রাচীন একটা ভাগ। এবং কর্মের ব্যাপারটা মধ্যে দুটো জায়গা রয়েছে, সেটাকে হচ্ছে সংহিতা অর্থাৎ মন্ত্র, এবং সেই কর্মের প্রয়োগ বা ব্রাহ্মণ। এই কর্ম সংহিতা এবং ব্রাহ্মণ যে অংশটা, সেটাকে নিয়ে আমরা বলছি আমাদের টোটাল রিচুয়ালস বা কর্মকাণ্ডটা। আর যেখানে ওই তাৎপর্যের ব্যাপারটা রয়েছে, ফলবাদের যেখানে ব্যাপারটা রয়েছে, সেখানে দুটো জায়গা, সেটার একটা হচ্ছে আরণ্যক এবং অন্যটা হচ্ছে উপনিষদ। তবে এই আরণ্যক এবং উপনিষদ মূলত এইটা কিন্তু এক্সটেনশন অফ ব্রাহ্মণ, ব্রাহ্মণেরই এক্সটেনশন। এই মন্ত্র এবং ব্রাহ্মণ নিয়েই তো বেদ। তাহলে আরণ্যক আর উপনিষদটা তাহলে কোথায় যাচ্ছে না, এই দুটোই হচ্ছে আরণ্যক এবং উপনিষদ, এই দুটোই কিন্তু ব্রাহ্মণেরই একটা পরিবর্ধিত অংশ। অর্থাৎ এই যে কাজগুলো আমরা করলাম, এই যে কাজগুলো করতে যাচ্ছি, কেন, তার পেছনে তাৎপর্য কি, এই তাৎপর্য বিশ্লেষণের জায়গাটাই যেখানে আসছে ব্রাহ্মণের, সেখান থেকে আমরা আরণ্যক এবং উপনিষদকে পাচ্ছি। সুতরাং ব্রাহ্মণ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রাহ্মণের ব্যাপারটা যদি আমরা না বুঝি, অর্থাৎ মীমাংসা দর্শন সম্পর্কে যদি আমাদের ধারণা পরিষ্কার না থাকে, বারবার বলছি, আমাদের বেদজ্ঞান কিন্তু সম্পূর্ণ হবেই না। এই জন্য দেখুন, বেদ ব্যাখ্যা করতে গিয়ে একালের সর্বশ্রেষ্ঠ বেদ ব্যাখ্যাকার মহামতি অনির্বাণ, শ্রীমৎ অনির্বাণ, তিনি যে নামকরণটি দিয়ে তার বেদ ব্যাখ্যা করছেন, সেই মহাগ্রন্থের নাম হচ্ছে বেদ মীমাংসা। অর্থাৎ তিনি সেই মীমাংসা অংশেরই, অর্থাৎ ব্রাহ্মণ অংশেরই তিনি ব্যাখ্যা করে চলেছেন। এটা মনে রাখা। তাহলে আসলে হচ্ছে আরণ্যক এবং উপনিষদ হচ্ছে ব্রাহ্মণেরই অন্তর্গত, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। কর্ম এবং ভাষা, ভাবের বাহন না হলে, কর্ম এবং ভাষা সেই ভাবের বাহন না হলে সব কর্মটাই কিন্তু নিরর্থক হয়ে যাবে। যে কাজটা আমরা করছি তার রহস্যার্থটাকে আমাদেরকে জানতে হবে। এই যে আমি পড়ব, কেন আমি পড়াশুনো করব, কেন করলে কি হবে, তার পিছনে লজিকটা কি, শুধু ভালো খাওয়া ভালো থাকা তা তো নয়, তার সঙ্গে আরো অনেক তাৎপর্য আছে। এই তাৎপর্য জানাটাই বা এই রহস্যটা যেটাকে জানা যাচ্ছে, এই অর্থটার উপরই যেখানে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাকেই বলা হচ্ছে আরণ্যক। সেই যা নির্জনে বসে আমি বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব, সেই জায়গাকেই বলা হচ্ছে আরণ্যক। যেমন বলা হচ্ছে তৈত্তরীয় আরণ্যক। তৈত্তরীয় আরণ্যকটা অর্থ কি না, তৈত্তরীয় ব্রাহ্মণের রহস্যার্থ। বোঝা গেল? তাহলে আরণ্যক হচ্ছে সেই ব্রাহ্মণের রহস্যার্থ, নিহিত অর্থ, রহস্যের নিহিত অর্থকেই বলা হচ্ছে আরণ্যক, ঠিক আছে। আরণ্যক শব্দের ব্যবহার কিন্তু খুব প্রাচীন নয়। মন্ত্র এবং ব্রাহ্মণ যত প্রাচীন, আরণ্য তত প্রাচীন নয়। পাণিনি তিনি আরণ্যক বলতে, বেদের আরণ্যক বলতে তিনি কিন্তু সরাসরি অরণ্যবাসী কথাই বলেছেন। তার অষ্টাধ্যায়ীর মধ্যে তিনি আরণ্যক বলতে কিন্তু অরণ্যবাসী মানুষকেই বুঝিয়েছেন। এমনকি মহাকবি কালিদাস তিনি আরণ্যক বলতেই বোঝাচ্ছেন যে সেই যারা অরণ্যে বসবাস করেন। এই মানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, যত সংহিতা আছে, যত ব্রাহ্মণ আছে,
আরণ্যক কিন্তু তত নেই। আরণ্যক এর সংখ্যাটা, অর্থাৎ আরণ্যক গ্রন্থের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। কটা আরণ্যক আছে? ঐতরেয় আরণ্যক, তৈত্তরীয় আরণ্যক, সাংখ্যায়ন আরণ্যক, মৈত্রায়নী আরণ্যক। এই মোটামুটি আমরা 4টে প্রধান আরণ্যকের কথা জানি। কিন্তু উপনিষদ প্রচুর রয়েছে, অন্য দিক থেকে উপনিষদ প্রচুর আছে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। রবীন্দ্রনাথ অনেক কবিতা, অনেক গান, অনেক প্রবন্ধ, অনেক ছোট গল্প, অনেক উপন্যাস রচনা করেছেন, ঠিক আছে? তার এই যে রচনা, সেই রচনার তো তিনি লিখেছেন, তার সৃষ্টি করেছেন, কিন্তু তার তাৎপর্য ব্যাখ্যাকারী রবীন্দ্র দর্শন নিয়ে হাজার হাজার বই তখনও লেখা হয়েছে, তারপরেও লেখা হয়েছে, এখনও লেখা হচ্ছে, ভবিষ্যতেও লেখা হবে। সুতরাং উপনিষদের সংখ্যা, অর্থাৎ তার ভাষ্যের সংখ্যা কিন্তু প্রচুর। উপনিষদ অনেক, তার মধ্যে প্রধান কয়েকটা উপনিষদ রয়েছে: ঐতরেয়, ছান্দোগ্য, ঈশ, কেন, কঠ, প্রশ্ন, বৃহদারণ্যক, তৈত্তরীয়, মুন্ডক, মান্ডুক্য, শিষ্ট, অশ্বতর, মহানারায়ণ উপনিষদ। এরকম মোটামুটি আমরা 10-12টা প্রধান উপনিষদ পাই। এছাড়াও আরও প্রচুর উপনিষদ রয়েছে। এই উপনিষদগুলো গুরুত্ব বেশি এই কারণে, ভগবান শঙ্করাচার্য এই বিশেষ উপনিষদের উপরে মোটামুটি 10টা উপনিষদের উপর তিনি ভাষ্য রচনা করে এদের গুরুত্বটাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঠিক আছে? তাহলে মোটামুটি যে ব্যাপারটা আমরা এতক্ষণ আলোচনা করে এটা বুঝলাম যে কর্ম, যে বা সংসার থাকতে হলে তো মানুষকে কর্ম করতেই হবে। এখানে কর্মকেই বলা হচ্ছে যজ্ঞ, যেটাকে বলা হচ্ছে প্রধান কর্ম। যজ্ঞ হচ্ছে প্রধান কর্ম। যজ্ঞ বৈ শ্রেষ্ঠতমং কর্ম। এবং এই যজ্ঞটা, কর্মটা আমরা কেন করছি? না যজ্ঞটা কেন করছি? না কোনো কিছু পাবার আশায়। কিছু পেতে হলে আমাদেরকে কিছু করতে হবে। আমার খিদে পেয়েছে, তাহলে খিদে মেটানোর জন্য আমাকে কিছু খেতে হবে। কিন্তু এবার যদি আমি কিছু খাই, তা আমি মনে করলাম আমার খিদে পেয়েছে, আমি খাবো, আর অমনি আমার কাছে ওই গুপি বাঘার সেই ভূতের আশীর্বাদের মতন তো মন্ডা মিঠাই থরে থরে নেবে আসবে না। হ্যাঁ, আমাকে একটা প্রচেষ্টা করতে হবে, খাবার জোগাড় করতে হবে। সে এই যে প্রচেষ্টা, হ্যাঁ, এইটাই হচ্ছে কর্ম। এই কর্মের পরিসরটা কীরকম? বিশালের পরিসর, অর্থাৎ ঐহিক অভ্যুদয় থেকে একেবারে স্বর্গ পর্যন্ত। এই যে ঐহিক অভ্যুদয়, অভ্যুদয় অভিযুক্ত উদয়, অভ্যুদয়। ঐহিক মানে হচ্ছে জাগতিক, এইখানে বেঁচে থাকার সময় এই সংসারে যাচ্ছে, এটাকে বলা হয় ঐহিক। মানে তার মধ্যে পুত্র, পশু, আমার সর্বধরনের সমৃদ্ধি, যশ, প্রতিষ্ঠা, অর্থাৎ সর্বপ্রকার, এক কথায় বলি, আমার পার্থিব সুবিধা। এই পার্থিব সুবিধা বা পার্থিব লাভ, এইটাই হচ্ছে আমার ঐহিক অভ্যুদয়। বোঝা গেল? এরপরে যেটা আছে সেটা হচ্ছে, আমি মানুষের মধ্যে একটা সাধারণ প্রবৃত্তি আছে, সে মরতে চায় না, সে বেঁচে থাকতে চায়। সে বেঁচে থাকতে চায় কীভাবে? সে জানে এই শরীরটা তার থাকবে না, সে নশ্বর। কিন্তু শরীরটা নষ্ট হবার পরেও সে যাতে অবিনশ্বর থাকে, অমৃতের পরেও সে যাতে অমৃত হয়ে থাকতে পারে, তার জন্য তার আরেক ধরনের প্রচেষ্টা। একটা হচ্ছে বেঁচে থাকবো, ভালোভাবে বেঁচে থাকবো, তার একটা প্রচেষ্টা। আর এই নশ্বর দেহকে অবিনশ্বর করে মৃত্যুর পরে অমৃত হয়ে থাকারও আরেক ধরনের প্রচেষ্টা। এই দ্বিতীয় প্রচেষ্টা বা দ্বিতীয় অভ্যুদয়, সেটা হচ্ছে মৃত্যুর পরে যেটা আমরা দেখতে পাই না, তারপরেও আমি বেঁচে থাকতে চাই, সেটাকেই বলা হচ্ছে সেই স্বর্গ ভাবনা। অর্থাৎ আমি এমন কিছু কাজ করব
যে কাজ করে আমার বেঁচে থাকার সময় ঐহিক জীবনের সব ফল পাব এবং মৃত্যুর পরেও আমি তার ফল পেয়ে যাব। এটা হচ্ছে মৃত্যুর পরের ভাবনা, বা সেটাকে বলা হচ্ছে স্বর্গ ভাবনা। ক্লিয়ার? এবার এই যে কর্ম, এই কাজ করতে হলে আমাকে জানতে হবে ব্রাহ্মণের অংশগুলো, অর্থাৎ এই কাজটা কেমনভাবে করব। অর্থাৎ আমি ধরা যাক ডাক্তার হতে চাই, তাহলে আমি কি কি জিনিস নিয়ে পড়ব, কি কি বিষয়ে আমার জ্ঞানের দরকার। এইটা হচ্ছে ডাক্তারি শেখাটা, হচ্ছে ডাক্তারি কর্মক্রিয়া, আর ডাক্তারি পড়ার ব্যাপারটা যেটা রয়েছে সেটা হচ্ছে ডাক্তারি বিষয়ের জ্ঞানকাণ্ড। ঠিক আছে? তাহলে এইখানে প্রশ্ন হচ্ছে এই জ্ঞানের অধিকারী কে হবে? যে কেউ ইচ্ছে করলে কি ডাক্তার হতে পারে? যে কেউ ইচ্ছে করলে কি ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে? যে কেউ ইচ্ছে করলে কি সায়েন্টিস্ট হতে পারে, বা একজন নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী হয়ে যেতে পারে? তা তো নয়, তার একটা অধিকারের দরকার হয়। যেমন স্কুলে ভর্তি হলে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয়, অর্থাৎ অ্যাডমিশনের একটা যোগ্যতা, এই অধিকারী। সেখানে বলা হচ্ছে এই যে জ্ঞান, এই জ্ঞানের অধিকার কি? এই অধিকার প্রশ্নটা ভীষণ। যে কোনো যোগ্য কর্ম করার যেমন অধিকারী হতে হয়, সেরকম এই জ্ঞান লাভেরও কিন্তু একটা অধিকারী ব্যাপারটা কিন্তু খুব গুরুত্ব সহকারে আমাদের প্রাচীনেরা দেখেছে। এবার সত্যি অনধিকার মানুষ যদি সেই বিষয়ের মধ্যে চলে আসে, তাহলে জিনিসটার গুরুত্বটাই নষ্ট হয়ে যায়। অনধিকার মানুষ আমরা এখন দেখছি সর্বত্র বিচরণ করে, তারা সেই জায়গার মাহাত্ম্যটাকেই কিন্তু নষ্ট করে ফেলেন, গুরুত্বটাকেই নষ্ট। সুতরাং অধিকারী ব্যাপারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। কি জ্ঞানের অধিকারী? না, শাস্ত্রকাররা এখানে বেশ কিছু ভারী ভারী কথা বলেছেন, আমরা সেটা শুনেছি। নিত্য অনিত্য বস্তু বিবেক, হ্যাঁ, বা ইহলোক বা পরলোকের সর্ববিধ ফলের ভোগের বৈরাগ্য, এটা শুনেছি। সম দম উপরতি তিতিক্ষা সমাধান শ্রদ্ধা, এরকম 6 ধরনের সম্পদ সাধনের কথা আমরা শুনেছি। আবার সবচাইতে যেটা বড় কথা, মুমুক্ষত্ব বা মোক্ষত্ব, তার কথাও আমরা শুনেছি। এই জিনিসগুলো যার মধ্যে আছে, তিনি হচ্ছেন সেই জ্ঞানের অধিকারী। এই জ্ঞানটা কি একটু আগে আমাদের বুঝে নিতে হবে। এই জ্ঞান বলতে সাধারণ জ্ঞান নয়। অর্থাৎ আমরা এই যে অঙ্ক শেখা, বাংলা শেখা, ইংরেজি শেখা, ডাক্তারি পড়া, ইঞ্জিনিয়ারিং পড়া, এই জ্ঞানগুলো না। ইতিহাস, ভূগোলের এইসব জ্ঞানের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এই জ্ঞানটা হচ্ছে সর্বোচ্চ জ্ঞান, যাকে বলা হচ্ছে আত্মজ্ঞান, যা জানলে আর কিছু জানবার প্রয়োজন হয় না। অঙ্ক জানলে কিন্তু ডাক্তারি শাস্ত্র জানা হয় না, আবার ডাক্তারি শাস্ত্র জানলে সাহিত্য জানা হয় না, তাই না? কিন্তু এই সর্বোচ্চ জ্ঞান বা আত্মজ্ঞান জানলে আর কোনো কিছু জানার অবশিষ্ট থাকে না। সেই জ্ঞানের কথাই বলছি। এই জ্ঞান লাভের অধিকারের ব্যাপারটাও রয়েছে। তাতে কি হতে হবে? নিত্য অনিত্য বস্তু বিবেক, অর্থাৎ কোনটা নিত্য আর কোনটা অনিত্য, ওটা কোনটা নিত্য মানে চিরকালীন সত্য, আর কোনোটা এই কিছুদিন আছে তারপরেই সেটা নষ্ট হয়ে যাবে। কোনটা সাংসারিক বস্তু, সবই হচ্ছে অনিত্য, আর একমাত্র স্থির কোনটা সেটা জানতে হবে। এই বিবেক মানে বিচ্ছেদ করতে পারে, যে দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশন করতে পারে। বস্তু, নিত্য বস্তু এবং অনিত্য বস্তুর মধ্যে যে ডিফারেন্সিয়েট করা, পার্থক্য যে করতে পারে, সেটা হচ্ছে বিবেক। এই জ্ঞান যার আছে, কিংবা সর্বপ্রকার বিষয়ের ইহলোক বা পারলৌকিক, সে ইহলোকের সুখও চায় না, পারলৌকিক স্বর্গও সে কামনা করে না, এই দুটোর ক্ষেত্রেই যার মধ্যে বৈরাগ্য এসেছে, সেই মানুষ। এবং এইগুলো কিভাবে সে লাভ করতে পারে?
না সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা, এই 6 ধরনের সাধন পদ্ধতির মধ্যে দিয়ে তার মধ্যে একটা মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছা, মুক্তির ইচ্ছা, জানবার ইচ্ছা, জিজ্ঞাসা, মুক্তির ইচ্ছা, মুমুক্ষুত্ব। এই বন্ধন থেকে যে মনে করে এই কর্ম যে কোনো ভালো ফলই হোক বা বান্ধ কর্মই হোক, সব কিছুরই একটা বন্ধন আছে, এই বন্ধন ছিন্ন করে সে যে মুক্তি ইচ্ছে সেই মুমুক্ষুত্ব, যার মধ্যে এই মুমুক্ষুত্ব এসেছে এবং সেটা আসে ওই নিত্য অনিত্য বস্তু বিবেক, অর্থাৎ কোনটা নিত্য বস্তু কোনটা অনিত্য বস্তু এর পার্থক্য যে করতে পারে, সব বিষয়ের মধ্যে যার বৈরাগ্য এসেছে এবং সেটি যার মধ্যে সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাধান, শ্রদ্ধা, এই ধরনের 6টি সম্পদ যার আছে, অর্থাৎ যার মধ্যে মুখ্যতা পাকাপাকিভাবে এসেছে, সেই এই আত্মজ্ঞান লাভের অধিকারী। এই অধিকারটার খুব বড় জিনিস। এইখানে বলা হচ্ছে, সেখানে একটা প্রশ্ন আবার এসেছে, বলছি কাকে জানলে সব কিছুকে জানা যায়? এই প্রশ্ন উঠে এসছে। বলছে জ্ঞান হচ্ছে সেই জিনিস যা লাভ হলে সব কিছুই সে জানতে পারে। তো এই সংক্ষিপ্ত জীবনে হ্যাঁ, কি জানলে বা কাকে জানলে আমি সব কিছুকে জানতে পারি, এই প্রশ্নটা চলে আসছে। এবং সেখানে বলা হচ্ছে যে এই যে প্রশ্নের উত্তরটাকে, কি জানলে আমি সব কিছুকে জানতে পারি, এই যে প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে একটা সংশ্লেষাত্মক প্রশ্ন এবং তার জন্য আগে তাকে করতে হয় বিশ্লেষাত্মক। প্রথমে তার যে জ্ঞানটা অধিকারী হবার জন্য, তার যে জ্ঞান অধিকারী হবার জন্য তো তার একটা জ্ঞানের প্রয়োজন। এই যেমন আমরা সম, দম, উপরতি, বিবেক, বৈরাগ্য, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটাকে আমরা বলেছি বিশ্লেষাত্মক জ্ঞান, বিশ্লেষণ করে। এবং বিশ্লেষণ করে তার মধ্যে যখন মুমুক্ষুত্ব আসছে, তখন তার মধ্যে যে জ্ঞানের ধারাটা আসছে সেটাকে বলা হচ্ছে সংশ্লেষাত্মক জ্ঞান। যেমন ধরুন একটা উদাহরণ দিই, আমরা শুনেছি শঙ্করাচার্য ওই বেদান্ত, মধুসূদন সরস্বতী শঙ্করাচার্যের ওই মূল বিষয়টিকে নিয়েই তো তিনি অদ্বৈত সিদ্ধি গ্রন্থ রচনা করেছেন। সেখানে শঙ্করাচার্যের মূল বক্তব্যটাকে তিনি ধারণা করেছেন। মূল বক্তব্যটা কি না, সেখানে শঙ্করাচার্য বলছেন শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভি ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপর। বলছে শ্লোকার্ধেন, একটা গোটা শ্লোকও নয়, অর্ধেক শ্লোকের মধ্যে দিয়ে আমি সেই কথাটা বলছি যেটা বলার জন্য গ্রন্থ কোটিভি, কোটি কোটি গ্রন্থ ভাষ্য রচিত হয়েছে। সেই এত অ্যানালাইটিক্যালি, এত বিশ্লেষণ করে যে কথাটা বলা হয়েছে, সেটি আমি অর্ধ শ্লোকের মধ্যে দিয়ে বলতে চাইছি। সেটা কি না, ব্রহ্ম সত্যং জীবন জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পরা। এই এক অর্ধেক কথার মধ্যে দিয়ে তিনি বললেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, একদম অর্ধেক শ্লোকের মধ্যে দিয়ে বললেন। কিন্তু এই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই কথাটা শঙ্করাচার্য অর্ধেক শ্লোকে বললেন বটে, তো সাধারণ মানুষ আমাদের কি ওটা শুনলে ধারণা হবে? তা তো হবে না। আমাদেরকে বোঝাবার জন্য সেখানে প্রচুর সেখানে ভাষ্য, টিকা, গ্রন্থ, ব্যাখ্যা, এই কথাটা লোক আছে। মানে বেদান্তেরই তো কত গ্রন্থ সেখানে আমরা দেখছি। সমস্ত বইতেই কিন্তু ওই একই কথাকেই বলা হচ্ছে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব এবং ব্রহ্ম অভিন্ন, এই কথাই বলা হচ্ছে সমস্ত অদ্বৈত বেদান্তের, এটাই মূল কথা। তাহলে এত গ্রন্থ কেন? এর সবটাই হচ্ছে তার ব্যাখ্যা। একবার বললে তো আমরা শুনবো না, বুঝবো না, সেই জন্য একই কথা বারবার নানাভাবে তার ব্যাখ্যা করা হচ্ছে। সে যেমন
আপনারা জানেন, আমরা আলোচনা করেছি এই অবসরের কথা ভাস্বরে, আমরা পঞ্চভৌতিকের কথা বলছি। আমাদের এই সংসার পঞ্চভূতের দ্বারা তৈরি এবং এই শরীরটাও পঞ্চভূতের দ্বারা তৈরি। হ্যাঁ, সেখানে আমরা বলছি ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই পাঁচটির কথা বলেছি। হ্যাঁ, এইটাকে আমরা দেখুন, এই যে কথাটা পঞ্চভৌত, এই কথাটা অনেকটা যেন সুরে সেই সা সা রে গা মা পা ধা নি, আবার নি ধা পা গা মা রে সা, অর্থাৎ নিচ থেকে ওপর, উপর থেকে নিচ। যেমন গলাটাকে খেলিয়ে একজন স্বরসাধনা করেন, তাই না? ঠিক সেই রকম এই জগৎ সৃষ্টিটাও এই রকমভাবে ধারণাটা রয়েছে। অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এটা নিচ থেকে যদি উঠি, আবার উপর থেকে যদি নাবি, তাহলে হবে কেমন? বোম, মরুদ, তেজ, অপ, ক্ষিতি। এইভাবে ওঠানামা করে এই জগৎটা সৃষ্টি হচ্ছে। কি বোঝাতে চাইছি একটু খেয়াল করুন। অর্থাৎ আকাশ, বায়ু, অগ্নি, জল, ক্ষিতি, কিংবা ক্ষিতি, জল, অগ্নি, বায়ু, আকাশ, একবার নিচের থেকে একবার উপর থেকে, এইভাবে এই অর্ডারে ওঠানামা করা যায়। সৃষ্টির ক্রমটাই হচ্ছে এরকম। আত্মা হচ্ছে সত্য, তার থেকে যখন সৃষ্টি হচ্ছে তখন সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আকাশ। আকাশ হচ্ছে সবচাইতে সূক্ষ্মতম, প্রথম সৃষ্টি হচ্ছে আকাশ। কেন? এবং লক্ষ্য করুন, আকাশ হচ্ছে একদম সূক্ষ্মতম। আপনি আকাশকে চোখে পরিষ্কার করে বুঝতে পারবেন না, ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না। আকাশ ছোঁয়া যায় না। আকাশ মানে অবকাশ, এই যে ফাঁক, এই ফাঁকটাই হচ্ছে আকাশ। একে আমরা ছুঁতে পারি না, দেখতে পারি না, ধরতে পারি না। এই সবচাইতে সূক্ষ্মতম অবস্থা, সৃষ্টির একেবারে সূক্ষ্মতম অবস্থা, মানে একেবারে সঙ্গীতে সা রে গা মা পা দা, একেবারে হচ্ছে সেই আকাশ, এবার সবচাইতে উচ্চ বা সবচাইতে সূক্ষ্মতম ব্যাপারটা। তারপরে আকাশ থেকে তৈরি হচ্ছে বায়ু, আকাশাৎ বায়ু। লক্ষ্য করুন, আকাশ থেকে সৃষ্টি হচ্ছে বায়ু। বায়ুটা আমরা দেখতে পাই না, কিন্তু স্পর্শটা অনুভব করি। সুতরাং আকাশের থেকে বায়ু একটু স্থূল। ঠিক বায়ুর পরে আমরা পাচ্ছি অগ্নি বা তেজ। অগ্নিকে আমরা স্পর্শও করতে পারি, দেখতেও পারি, সুতরাং সেটা আরেকটু স্থূল। হ্যাঁ, অগ্নি ঠিক মাঝখানে রয়েছে। তারপরে অগ্নির পরে আসছে জল, এবং তারপরে হচ্ছে এই মাটি বা পৃথিবী, সবচাইতে স্থূলতা। এইটা হচ্ছে সূক্ষ্মতম থেকে স্থূলতম বিবর্তনের ইতিহাস। আবার উল্টো দিক থেকে আমরা বলতে পারি মাটি, মাটির থেকে অগ্নি, মাটি, মাটির থেকে আমরা চলে গেলাম অগ্নি, অগ্নির থেকে আমরা চলে গেলাম বায়ু, বায়ুর থেকে আমরা চলে গেলাম সেই আকাশ। এইভাবে আমরা পাঁচ থেকে ফিরতে পারি। অর্থাৎ মাটি, মাটির থেকে জল, জল থেকে আগুন, আগুন থেকে বায়ু, বায়ুর থেকে আকাশ। সূক্ষ্ম থেকে স্থূলে, স্থূলত্ব থেকে সূক্ষ্মত্বে। এইভাবে যে আসছে, এইটা নিয়েই আমাদের শরীর গঠিত। আবার আরেকটা কথা, যেমন ধরুন আমরা বলেছি পঞ্চীকরণ, এটাও আপনাদের পরিচিত। অবসরের কথা বাসরে আমরা এই পঞ্চীকরণ নিয়েও আলোচনা করেছি। পঞ্চীকরণ যেমন পরিচিত আমরা, তেমনি আমরা ত্রিবৃত্তকরণের কথাও বলেছি। পঞ্চীকরণ হচ্ছে পাঁচটাকে একসঙ্গে মিশিয়ে দেওয়া, এই পঞ্চদেহ পঞ্চীকরণ। আমাদের এই শরীরের মধ্যে এই পাঁচটা পদার্থই রয়েছে। হ্যাঁ, আকাশের পদার্থ থেকে আরম্ভ করে মাটি পর্যন্ত পাঁচটা ভূতের দিয়ে আমাদের শরীর তৈরি। এই পৃথিবীটা যেমন তৈরি, তেমনি আমাদের শরীরটাও তৈরি। অতএব যা আসে আকাশে তাই আছে আমাদের এই দেহের মধ্যে। জগতের মধ্যে যা আছে এই দেহের মধ্যেও আছে। বৈদিকেরা সেটাকে জগতের মধ্যে দেখছেন, তান্ত্রিকেরা তার সেটিকে দেহের মধ্যে দেখছেন। অর্থাৎ তা প্রত্যেকেই সেই পঞ্চভূতেরই সাধনা করছে। ঠিক আছে?
আবার এই যে ব্যাপারটা আমরা বলেছি, প্রত্যেকটা উৎপন্ন হচ্ছে সেই আত্মা থেকে, এই আত্মা থেকে তৈরি হচ্ছে। এই ভূত পদার্থই পঞ্চভূতের থেকে তৈরি হচ্ছে। তাহলে এক একটা করে আমরা ভূত পদার্থকে কি করে জানবো, যে কতটা দিয়ে কোন কোন, মানে আমার শরীরের মধ্যে কতটা মাটি, কতটা জল, কতটা বায়ু, কতটা আগুন, কতটা আকাশ রয়েছে জানবো কি করে? একটা তো পরিমাণ তো আছে। একটা মূর্তি যখন আমরা তৈরি করি, তার যে সমস্ত উপাদান দিয়ে তৈরি করি, সেই উপাদানের তো একটা পরিমাপ আছে। এই যে কোনটা কত পরিমাপের রয়েছে, সেই পঞ্চীকরণের মধ্যে যে কোনটা কত পরিমাপ, সেই পরিমাপটাকে বলা হয় ত্রিবৃতকরণ। মূলত এই পাঁচটার মধ্যে তিনটে হচ্ছে মূল, সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ অগ্নি, বায়ু এবং জল। এই যে তিনটে মূল বিষয়টাকে নেওয়া হচ্ছে, তার মধ্যে কোনটা কতটা ভাগে রয়েছে, সেই জিনিসটা দিয়ে আমরা অর্থাৎ পাঁচটার মধ্যে মূল হচ্ছে তিনটে, কখনো মাটি, জল, আগুন, কখনো বায়ু, জল, মাটি, অর্থাৎ কোনোটার বেশি কোনোটার কম, কিন্তু কোনটা কত পরিমাণে রয়েছে তারও একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটাকেও বলা হচ্ছে ত্রিবৃতকরণ, অর্থাৎ তার মধ্যে একটা কেমিস্ট্রি আছে। এটা যেমন যে জল খায় সেটা তো পিওর H2O নয়, তার মধ্যে হাইড্রোজেন, অক্সিজেনের যে পরিমাণটা থাকা উচিত H2O, সেই পরিমাণে কিন্তু নয়, কম বেশিতে থাকে। তাহলে এই যে কোন অংশটা কত দিয়ে তৈরি হয়েছে, হ্যাঁ, সেইটার পরিমাণ কত, সেটা আমাদের একটা জানার ইচ্ছে থাকে, এবং সেটা যেখানে বলা হচ্ছে সেটাই হচ্ছে এই পঞ্চীকরণের পরিমাণ। ঠিক আছে? যেমন সোনা, কিন্তু সোনা দিয়ে তো পুরো না, সোনাটা দিয়ে আমরা কেউ হার, কেউ দুল, কেউ বালা, হ্যাঁ, এই নানা রকমের আমরা জিনিস তৈরি করছি। সবটাই দোকানে গিয়ে যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে জিনিসটা কি না, সে সোনা বা রূপো, বা একটা লোহা দিয়ে নানা রকমের ছুরি, কাটারি, কাঁচি, কত কি তৈরি হচ্ছে লোহার জিনিস দিয়ে, ইস্পাত দিয়ে। তাহলে এই মূল জিনিসটাকে এইভাবে যে ভাগ করছি, এই যে কোনটার মধ্যে কত ভাগ, এই যে বিশ্লেষণ, সবটার উৎস কিন্তু এক, অর্থাৎ সে আত্মা থেকেই পঞ্চীকরণের ব্যাপারটা আসছে। এবং যেমন সোনাটা হচ্ছে ধরুন আত্মা, তার থেকেই নানা রূপ, নানা জিনিসের তৈরি হচ্ছে, তেমনি মূল জিনিসটা হচ্ছে আত্মা, তার থেকেই এই পঞ্চভূতের সৃষ্টি। যাকে জানলে এই প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে জানা যায়, এইটাই হচ্ছে জ্ঞান, এটাই হচ্ছে জানা। এবার সোনাকে জানলে সোনার দ্বারা তৈরি সব জিনিসকে জানা যায়। হার দেখলে আমার সেই সোনার কথাই মনে পড়বে, দুল দেখলেও আমার সেই সোনার কথা মনে পড়বে, যদি সেটা সোনার তৈরি হয়। সোনার হারটা হচ্ছে তার রূপ, আদতে হচ্ছে সেই সোনা। সেরকম এই পঞ্চভূতের মধ্যে আদতে হচ্ছেন সেই আত্মা। তিনি কোথাও মাটি রূপে, কোথাও অগ্নিরূপে, কোথাও জলরূপে, কোথাও বায়ু রূপে রয়েছেন, এবং সবকটা মিলিয়ে তিনি এই রূপ প্রতিরূপের মধ্যে, এই সংসারের মধ্যে রয়েছে। এইটা হলো উপনিষদের ব্যাপার। উপনিষদের দৃষ্টিভঙ্গি হলো সে এসেন্সটাকে জানা, আর চরম এসেন্সটাকে যদি আমরা একবার জানতে পারি, যেমন হার, দুল, বালা, আংটি, এই সবগুলোকে আলাদা আলাদা করে জানতে জানতে যদি আমরা একবার সোনার আসল কোনটা দিয়ে তৈরি সেটা যদি একবার আমরা জানতে পারি, তাহলে বাদ বাকি সব জিনিসই আমাদের জানা হয়ে যায়। ঠিক সেরকমভাবে এই রূপ, রস, গন্ধ, বর্ণ ইত্যাদি দিয়ে যে বস্তু গঠিত, যে জগৎ তৈরি, যে প্রাণ তৈরি, তার আসল পদার্থটি হচ্ছে আত্মা।
সেই আত্মাটাকে যদি আমরা জানি তাহলে আমাদের সব জানা হয়ে যায়, জানার আর কিছু বাকি থাকে না। কিন্তু এই জানা ক্ষেত্রে একটা কার্য এবং কারণের সম্বন্ধ থাকে। অর্থাৎ সেই কার্যকরণের যে সম্বন্ধ, এই কার্যকরণের সম্বন্ধের ব্যাপারটা যখন চলে আসে তখন সেখানে নানা মত এবং নানা পথের সৃষ্টি হয়। অর্থাৎ কার্যের যে কারণ, সেই কারণ নিয়ে কিন্তু নানা রকম মতভেদ রয়ে গেছে। সেই জন্য সেখানে বিবর্তবাদ এসেছে। সেই জন্য আমরা যে দর্শন পাই, সেই দর্শনের মধ্যে বহু ধরনের আমরা দর্শন পাচ্ছি। হ্যাঁ, অর্থাৎ কেউ জগৎ, তারা যে যেমনভাবে এই জগৎটাকে দেখছেন তারা সেইভাবেই সেই জগৎটাকে ব্যাখ্যা করছেন। যেমন যারা শব্দ নিয়ে কাজ করছেন, সেই শব্দের উপরে তারা এই জগৎটাকে ব্যাখ্যা করছেন, সেখানে আমরা পাচ্ছি বৈয়াকরণদের কাজ। হ্যাঁ, আবার যারা দর্শন করছেন তারা একরকমভাবে তাদের অনুভব করছেন, সেটা হচ্ছে মন্ত্রকারদের কাজ। ঠিক আছে? তো শুধু প্রত্যেকটির ক্ষেত্রে প্রত্যেক রকম আলাদা আলাদা রকম হবে। যেমন ধরুন শ্রীকৃষ্ণকে যশোদা একভাবে দেখছেন, শ্রীকৃষ্ণকে তার সখারা একভাবে দেখছেন, ব্রজ রমণীরা একভাবে দেখছেন, যারা ঋষি তারা একভাবে দেখছেন, তার শত্রুরা একভাবে দেখছেন। একই জনকে তারা ভিন্ন ভিন্নভাবে দেখছেন এবং ভিন্ন ভিন্নভাবে তার বর্ণনা করছেন। একই জিনিসের যখন ভিন্ন ভিন্ন দর্শন ঘটে তার বর্ণনাও আলাদা আলাদা হয়। সেই জন্য আমরা এত ধরনের দর্শন, এত ধরনের উপনিষদ আমরা সেজন্য পাচ্ছি। একই সত্যের বিভিন্ন বর্ণনা। বুঝা গেল? অর্থাৎ খুব সুন্দর শ্রীকৃষ্ণ কথাই তো বললাম, তাকে নিয়ে একটা খুব সুন্দর শ্লোক আছে ভাগবতের মধ্যে। সেই শ্লোকটা একটু শোনাই। অনেক শক্ত শক্ত কথা বলছি, একটু শ্লোক শুনুন। সেখানে বলছে, প্রিয় ইতি গোপবধূভি শিশুরীতি বৃদ্ধরাধীশ ইতি দেবৈ নারায়ণ ইতি ভক্তৈ ব্রহ্মতাগ্রাহী যোগীর্ভীর দেব। গোপবধূ যারা রয়েছেন, ব্রজাঙ্গনা, তারা বলছেন ইনি আমাদের প্রিয়স্পদ, আমাদের প্রাণস্বরূপ। যারা বৃদ্ধ, যেমন নন্দরাজ রয়েছেন, তারা বলছে এ তো শিশু। জননী বলছেন এ তো আমার গোপাল বা শিশু, তাই না? আর যারা দেবতারা, তারা বলছেন আমাদের প্রভু, তিনি মথুরায় রয়েছেন। যারা ভক্ত, তারা বলছেন ইনি আমাদের উপাস্য, প্রিয়তম নারায়ণ বলে। যারা যোগী, তার কাছে তিনি ব্রহ্মস্বরূপ। তাহলে এই যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের দর্শন, এর মধ্যে কোনটা ঠিক? আমাদের আলঙ্কারিকরা এই জায়গাটা খুব চমৎকার করে বলছেন। তারা বলছেন অলঙ্কার, অলঙ্কারের মধ্যে অলঙ্কার কথাটা ব্যাপার এইখানেই চলে আসছে। তারা বলছেন কোনো এক বস্তু যখন মানুষের দর্শন ভেদের জন্য, দেখার পার্থক্যের জন্য ভিন্ন ভিন্নভাবে তার উল্লেখিত হয়, বর্ণিত হয়, তখন সবগুলোই কিন্তু ঠিক। তা যদি না হয় সেটা হবে ভ্রান্তিমান অলঙ্কার। যেমন শীতের রাতে চাঁদের আলো ফুলের উপরে এসে যখন পড়ে তখন মনে হয় ওটা যেন মুক্ত। কুলের উপরে, শীতকালে কুল হয়, সেই কুলের মধ্যে খুব শীত, ঘন কুয়াশা নেমেছে, তার মধ্যে চাঁদের আলো এসে ওই কুলের উপরে যখন পড়ছে, কুলের উপরে যখন এসে পড়ছে সে ফলটার উপরে, গোল কুলের ফলটা, সেই ফলটাকে দেখে মনে হয় যেন মুক্ত, গাছের মধ্যে মুক্ত ধরে আছে। গাছে এত মুক্ত আছে। হ্যাঁ, গোয়ালা সে ছুটে বললো, আরে বাবা, গোয়ালা তখন সেই চাঁদের আলোটাকে সে ভাবছে আরে আকাশ থেকে দুধ গলে গলে পড়ছে। হ্যাঁ,
যারা কুল খাবে তারা বলছে আরে গাছের মধ্যে এত মুক্ত ধরে রয়েছে, আর যে কবি সে তো আবার অন্যরকমভাবে তার বর্ণনা করছে। কিন্তু একই সত্যকে এক একজন মানুষ এক এক রকমভাবে দেখছে। শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও একই সত্য, বা কোনোটাই হয়তো পূর্ণ সত্য নয়। মানুষ তাকে নানাভাবে দেখছে। উপাসনা তো হচ্ছেই, হ্যাঁ, তাকে নানাভাবে দেখছেন। কেউ ভয় করছে তার উপাসনা, কেউ প্রণয়েতে কেউ উপাসনা করছে, কংস ভয় করছে, আর তার ভক্তরা তাকে একেবারে হৃদয়েশ্বর বলে প্রসন্ন করছে। ঠিক একই রকমভাবে ঋষিরাও ঠিক সেরকমভাবে এই সংসারকে নানাভাবে দর্শন করছে। তাদের চিন্তার মধ্যে বিরোধ আছে, কিন্তু মতের মধ্যে কোনো বিরোধ নেই। তারা এক সত্যকেই তারা নানাভাবে বর্ণনা করছেন। এবং যেহেতু কাল আলাদা, স্থান আলাদা, তাদের অবস্থান আলাদা, সুতরাং তাদের দর্শন চিন্তাও আলাদা আলাদা হবে। বশিষ্ঠের দর্শন একরকম হবে, বিশ্বামিত্রের দর্শন আরেক রকমের, যাজ্ঞবল্ক্যের দর্শন আলাদা। তা বলে তাদের মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। যেটুকু পার্থক্য আছে সেটা তাদের অনুভবের দর্শন। এই অনুভবের দর্শনের পার্থক্য থেকেই আমাদের এতগুলো উপনিষদ, এতগুলো দর্শন। যাই হোক, এই সব কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে উপনিষদ কোথায় নিয়ে যায়? মূলত উপনিষদ আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই ব্রহ্মের কাছে, সেই পরম সত্যের কাছে। রাস্তাগুলো শুধু আলাদা আলাদা, কিন্তু বিষয়টি হচ্ছে এক। অর্থাৎ কি আমরা জানতে চাইছি সেটা হচ্ছে সেই ব্রহ্মকে, সেই সত্যকে। যেমন আর আপনারা সেই আরুণীর কথা শুনেছেন, আরও ছান্দোগ্য উপনিষদের কথা যখন আমরা বলেছি, সেই ছান্দোগ্য উপনিষদে আরুণী তার ছেলে শ্বেতকেতুকে বলছে তুমি হচ্ছে তাই, তুমি হচ্ছে যে সত্যকে নানাভাবে ব্যাখ্যা করে বলছেন, আসলে তুমি হচ্ছে সেই সত্য। তত্ত্বমসি শ্বেতকেতু, তত্ত্বমসি শ্বেতকেতু, এইটি হচ্ছে সেই মহাবাক্য। তাকে জানলে সব জানা হয়ে যায়। তুমি সব কিছুর উৎসটাকেই জানতে পারবে, তাকে জানে। এই যে উৎস, এই উৎসের নামকেই বলা হচ্ছে ব্রহ্ম। কেউ বলছেন ব্রহ্ম, কেউ বলছেন আত্মা, কেউ বলছেন পরমাত্মা। শাস্ত্র বিভিন্ন শব্দের মধ্যে দিয়ে তাকে ধরার চেষ্টা করছে। শব্দগুলো এখানে অবান্তর। অস্থি, ভাতি, প্রিয়, নাম, রূপ, এই পাঁচটির মধ্যে দিয়ে অস্থি, ভাতি, প্রিয়, এই তিনটি হচ্ছে ব্রহ্মের স্বরূপ। আর বাকি দুটো নাম এবং রূপ, এই দুটো হচ্ছে জীবজগতের রূপ। তার মধ্যে অস্থি, তিনি চিরকাল আছেন, ভাতি, চিরকালই তিনি প্রকাশ করে চলেছেন এবং চিরকালেরই তিনি প্রিয়। এই হচ্ছে ব্রহ্মের পরিচয়। আর নাম এবং রূপ হচ্ছে এই বিশ্ব সংসারের পরিচয়। তিনটি হচ্ছে ব্রহ্মের পরিচয়, আর বাকি দুটি অর্থাৎ অস্থি, ভাতি, প্রিয় হচ্ছে ব্রহ্মের পরিচয়, আর নাম এবং রূপ এই দুটি হচ্ছে এই সংসারের পরিচয়, জীব জগতের স্বরূপ। সেই জন্য আমরা আমাদের মতন বোঝাবার জন্য কোনো একটাকে নাম নিচ্ছি। হ্যাঁ, মানে কোনো শব্দই কিন্তু আসলে তাকে স্পর্শ করে না। ব্রহ্ম কোনো শব্দের বাচ্য নয়, ঠিক সেই জন্য যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন সব শাস্ত্র উচ্ছিষ্ট হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি। কারণ কোনো শব্দ দিয়ে, কোনো নাম দিয়ে তাকে সঠিকভাবে পরিচয় করা যায় না। কোনো শব্দ তাকে কোনোদিন প্রকাশ করতে পারেনি, পারবেও না। নাম দেওয়াটা বড় কোনো কথা নয়, দেওয়া হচ্ছে আমাদের দিক থেকে বিষয়টাকে বোঝাবার জন্য। নামটা আমরা কেন দিচ্ছি না, আমরা বিষয়টাকে বোঝাবার জন্য দিচ্ছি। অর্থাৎ নাম এবং রূপ জীব জগতের স্বরূপ, এটা দিয়ে ব্রহ্মকে কিন্তু বোঝানো যায় না। তিনি শুধুমাত্র সৎ, বর্তমান, এক্সিস্ট করছেন তিনি। তাহলে যে কোনো জিনিসকে যুক্তি সহকারে বুঝতে হলে প্রথমে তার লক্ষণ জানতে হয়।
ব্রহ্মের লক্ষণ কি? খুব সুন্দর করে এখানে তৈত্তরীয় উপনিষদ সেটা বলছে, ইয়তো বা ইমানি ভূতানি জায়ন্তে যেন যাতানি জীবন্তি। ইয়তো বা ইমানি ভূতানি জায়ন্তে येन जातानि जीवन्ति যৎ প্রয়ন্ত বিসংবিশন্তি তদ ব্রহ্মেতি। অর্থাৎ সমস্ত ভূত পদার্থের, এই সংসারে যা কিছু আছে সব কিছু সৃষ্টি, স্থিতি এবং লয়ের কারণই হচ্ছেন সেই ব্রহ্ম। তাহলে ব্রহ্ম যদি নির্গুণ হয়, এখানে একটা প্রশ্ন উঠে আসে। একবার বলা হচ্ছে ব্রহ্ম নির্গুণ, তাহলে প্রশ্ন হলো ব্রহ্ম যদি নির্গুণ হয় তাহলে সৃষ্টি প্রভৃতি প্রক্রিয়ার সাথে তার কি সম্বন্ধ? এই প্রশ্ন আসে। হ্যাঁ, এটার এই যে লক্ষণটা আমরা বললাম, এটা হচ্ছে ব্রহ্মের তটস্থ লক্ষণ। নির্গুণ হয়েও তার দু ধরনের লক্ষণ আছে। একটা হচ্ছে তটস্থ লক্ষণ, অর্থাৎ সগুণ ব্রহ্মের লক্ষণ, যেখানে গুণ তার সাথে যুক্ত হচ্ছে। নির্গুণের সাথে যখন তাকে আমি গুণাত্মক করছি, এটি হচ্ছে। আর কিন্তু নির্গুণ বা নির্বিশেষ ব্রহ্মের লক্ষণ কি না? তিনি হচ্ছেন চরম তত্ত্ব, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। তৈত্তরীয় উপনিষদে যা বলা হচ্ছে, এইখানে ব্রহ্মকে স্বরূপ লক্ষণ। ব্রহ্মের স্বরূপ হচ্ছেন তিনি সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ। এটি হচ্ছে তার স্বরূপ লক্ষণ। ব্রহ্ম হচ্ছেন সত্য, জ্ঞান এবং অনন্ত স্বরূপ। ব্রহ্ম শব্দবাচ্য নয়। তাহলে বাক্যের দ্বারা ব্রহ্মের লক্ষণ কি করে হবে না? বাক্যের মাধ্যমে আমরা তাকে ধরার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, এই মাত্র। কিন্তু বাক্য দিয়ে, শব্দ দিয়ে তাকে ধরা যায় না। ধরার চেষ্টাটা, যেমন বাচ্চা ছেলেকে একটা বলা হচ্ছে, চেনানো হচ্ছে যে ওই যে যেটাকে দেখছো, হ্যাঁ, গোল গোল, হ্যাঁ, গোলাকার, ওই যে দূরে রয়েছে ওইটা হচ্ছে চাঁদ। শুধু গোলাকার বললে চাঁদকে বোঝানো হয় না, দূরে রয়েছে বললেও চাঁদকে বোঝানো হয় না, কিন্তু একটা কিছু দিয়ে সেটাকে বোঝানোর একটা চেষ্টা, এই প্রচেষ্টা। ব্রহ্মতত্ত্বই হচ্ছে সর্বোচ্চ তত্ত্ব। কিন্তু ব্রহ্মের স্বরূপটা খুব দুর্গেয় বলে তার জন্য সন্দেহটাও খুব। যেমন ব্রহ্ম সম্পর্কে বলা হয় সর্বকর্মা, সর্বকাম, সর্বগন্ধ, সর্বরস। এই সমস্ত ব্রহ্ম যিনি নির্গুণ ব্রহ্ম, নিরুপাধিক ব্রহ্ম, তার আবার গুণ তাকেও যুক্ত করা হয়। আবার একই সঙ্গে বলা হয় অশব্দম, অস্পর্শম, অরূপম, অব্যয়ম। তাহলে কোনটা সত্য? একবার আমরা বলছি সর্বকামা, সর্বকর্মা, সর্বকাম, সর্বগন্ধ, সর্বরস। আবার বলছি অশব্দ, অস্পর্শ, অরূপম, অব্যয়ম। তাহলে সত্য কোনটা? এই কথার, এই সব প্রশ্নের এক কথায় উত্তর দেওয়া কিন্তু খুব শক্ত। এখানে উপনিষদ বলছে দুটোই সত্য, দুটোরই সার্থকতা আছে। আসলে তোমাকে আগে উপাসনা করতে হবে। সগুণ ব্রহ্মের উপাসনা করে তবেই তুমি নির্গুণ ব্রহ্মে পৌঁছতে পারবে। আমরা এবারে আরেকটা শব্দ পেলাম, উপাসনা। সব্রহ্ম যিনি নির্গুণ, তাকে আমরা গুণান্বিত করছি, গুণান্বিত করে তার উপাসনা করছি। আমরা পরের পর্বে আসবো এই উপাসনা, এই ব্যাপারটা কি। এই উপাসনাটা কিন্তু খুব কমন শব্দ, এইটাকে আমরা খুব শুনি, উপাসনা, সগুণ ব্রহ্মের উপাসনা। একবার শুনলাম ব্রহ্ম নির্গুণ, আবার শুনলাম তাকে গুণযুক্ত করে তার উপাসনা করে তার নির্গুণত্বকে জানতে হবে। ব্রহ্মের সঠিক প্রয়োজনটিকে আমার জানতে হবে। ব্যাপারটা কি, অনেকটা কাউকে চেনাবার জন্য, যাকে আমি চিনি না, তার একটা ছবি যেন আমাকে দেখানো হলো। এই
লোকটি এই রকম দেখতে, এই রকম দেখতে। ওই ছবিটা হচ্ছে তার সগুণ। সেই ছবিটা দেখে তাকে জেনে তারপরে আসল লোকটাকে চেনা, এই ছবি দেখে তাকে চেনা, এটাই মধ্যে দিয়ে আসছে উপাসনা। আগামী পর্বে আমরা আসবো উপাসনার ব্যাপার নিয়ে। উপাসনা কাকে বলে, বেদের মধ্যে এই উপাসনার বিষয়টা কিভাবে এলো। সবাই খুব ভালো থাকবেন। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।